গতকাল 10 তারিখ 11-12 তিন দিনের জন্য মাননীয় মহানগর দায়রা জজ আদালত যেখানে বিচার চলছিল 3 দিনের জন্য সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রেখেছে। তার ধারাবাহিকতায় গতকালকে প্রথম দিন ছিল, সেদিন আপনারা জানেন আমরা বলেছি যে আসামি পক্ষে বিজ্ঞ আইনজীবীরা তারা একটা প্রেয়ার দেন যে অনারেবল হাইকোর্টে তারা গেছেন, একটা কাগজ দেন যে মামলার সাক্ষ্য গ্রহণের কার্যক্রম যেন স্থগিত থাকে, আপাতত একটা লয়ার সার্টিফিকেট। তো ওইটার উপর আজকে কোর্ট ধার্য রেখেছেন যে এইটা শুনবো এবং এরপরে সিদ্ধান্ত নেব সাক্ষ্য গ্রহণ করব কি না। এবং এটাও জানেন আপনারা গতকালকে আরেকটা বড় কারণ ছিল, এই নাইলে কালকে হয়তো ওইটা নিষ্পত্তি হতো যে আমাদের একজন বিজ্ঞ আইনজীবী বারের মৃত্যুবরণ করায় কোর্ট রেফারেন্স 12:30। কোর্ট রেফারেন্সের কারণে সঙ্গত কারণেই কোর্টের পরবর্তী সময়ের জন্য যাবতীয় কার্যক্রম বন্ধ। তো আজকে এরই ধারাবাহিকতায় আমরা বাদীর সাক্ষী নিয়েছি। রাষ্ট্রপক্ষ আমি পিপি হিসাবে আমি সাক্ষ্য নিয়েছি। আমাকে সহযোগিতা করেছেন আমার প্রসিকিউশন টিম, পিপিসিপের আরও ব্যক্তিগত পর্যায়ের অনেকজন আছেন, এরাই আমার প্রসিকিউশন টিম সবাই। তো ওদেরকে নিয়ে আমি সাক্ষ্য নিয়েছি। জবানবন্দি গ্রহণ করার পর প্রত্যেকজন আসামি পক্ষের বেশ কয়েকজন লয়ার আছে বিভিন্ন সেটে। ওনারা সময় চেয়েছেন যে আমরা তো প্রস্তুতি নাই, আমাদের সময় দেন। কোর্ট একদিন সময় দিয়েছেন, অর্থাৎ আগামীকাল ওনারা জেরা করবেন। ওই জেরা শেষ হওয়ার পর আরও 2 জন সাক্ষী স্ট্যান্ড বাই আছেন আমার এখানে, তাদেরকে নেব। তা এই হলো সাক্ষীর পর্যায়ে। এখন আপনার আসেন অনারেবল হাইকোর্টে যে তারা গিয়েছেন যেটা নিয়ে, সেটার উপর দীর্ঘ হিয়ারিং হয়েছে, আদালত শুনেছে। আমি আমার বক্তব্যে রাষ্ট্রপক্ষ থেকে বলেছি যে এই মুহূর্তে এইটা স্থগিত রাখার কোনো আইন নাই। এই কারণে আইন নাই, অনারেবল হাইকোর্ট থেকে যদি ওনারা কোনো স্টে অর্ডার আনেন তাহলে এটা আমরা সবাই মানতে পারব। যেহেতু কোনো স্টে অর্ডার নাই, ওনারা একটা নাম্বার দিয়ে একটা ফাইল করেছেন, কোন বেঞ্চে আছে, কবে নাগাদ হবে, এইগুলার কোনো কোনো দিক নির্দেশনা নাই, স্পেসিফিক কিছু নাই। তো অনন্তকাল থেকে তো একটা চলমান মামলা এটা মহকুমা, এবং সব মামলাই সেন্সেশনাল। এই মামলাটা তো আরও বেশি সেন্সেশনাল, জাতীয় পর্যায় থেকে নিয়ে লোকেলি। এইটাকে আমরা অহেতুক তো বিলম্ব করতে পারি। এবং এটা যদি হাইকোর্ট দেন কিছু ওনারা আনুক, যেদিন আনবে সেদিন কার্যক্রম যদি বলেন অনারেবল হাইকোর্ট, আমরা বন্ধ করব। এই বলে মোটামুটি সাক্ষী শুরু হয়েছে, ওই পর্যায়ে গেল। আগামীকাল ইনশাল্লাহ আমরা সাক্ষী নিব বাকি 2 জনের, এবং বাদিনীর যারা হবে। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই আজকে কার্যক্রম আমরা কোর্টটা পরিচালনা করতে পেরেছি। বাদিনী ছিল এবং আরও 2 জন ছিল, ওনারা ওই পরিবারভুক্ত। রায়হানের মা একজন, রায়হানের চাচা, আর তার ওয়াইফ বাদিনী ওয়াইফ দিলেন। হ্যাঁ, পলাতক আসামিকে রাষ্ট্রীয়ভাবে স্টেট ডিফেন্স দেওয়া হয়, মানে রাষ্ট্র তার খরচ বহন করবে। একজন সে যাতে আনডিফেন্ডেড না যায়, এর জন্য রাষ্ট্র একজন স্টেট ডিফেন্স দিয়েছে। তাকে যথারীতি জেরা করতে পারবেন, তার ওনার আইন না। সর্বমোট চার্জশিটের সাক্ষী 69 জন দিয়েছেন। আমরা তো নিবই সাক্ষী, কতজন নেব বা কাউকে যদি রাষ্ট্রপক্ষ মনে করেন একজন করার, যে হেতু বিলম্ব না করে ওই সাক্ষী কভার করে নিচ্ছে কয়টা, আমরা অনেক সময় জানি না এই ক্ষেত্রে কী করবো, এটা স্টাডিতে আমি এখনও যাই নাই। আমরা প্রয়োজনে সাক্ষীর কলেবর বৃদ্ধি না করে একটা পর্যায়ে নিয়ে আসতে